নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। ভয়ঙ্কর গাড়ির হাহাকার। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আকাশ রঙিন করে তুলেছে সোনালি, লাল আর বেগুনি রঙে। রূপা এবং তার স্বামী অর্ণব ঢাকার বাইরে একটা ছোট্ট ছুটিতে যাচ্ছে। তারা শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি একটু সময় কাটাতে চেয়েছিল। গন্তব্য ছিল অর্ণবের গ্রামের বাড়ি, যা শহর থেকে বেশ কিছুটা দূরে। রূপা খুবই উত্তেজিত ছিল। তাদের নতুন গাড়িটি নিয়ে এই প্রথমবার এত দূরে যাত্রা করছে। গাড়িটি মাত্র কয়েক সপ্তাহ আগে কিনেছিল। গাড়িটির রং ছিল উজ্জ্বল লাল এবং এর ডিজাইন ছিল অত্যন্ত আকর্ষণীয়। তবে রূপার মনে হয়েছিল গাড়িটির মধ্যে কিছু একটা অদ্ভুত আছে। মাঝে মাঝে সে অনুভব করত যেন কেউ তাকে দেখছে, কিন্তু সে এসব চিন্তাকে মনের ভুল বলে উড়িয়ে দিত। গাড়ি চালাতে চালাতে অর্ণব গান গাইছে আর রূপা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ গাড়ির ইঞ্জিনের আওয়াজটা একটু অস্বাভাবিক মনে হলো। অর্ণব তার কপাল কুঁচকে গাড়ির ড্যাশবোর্ডের দিকে তাকালো, কিন্তু সেখানে কোনো সমস্যা দেখল না। গাড়িটি চালাতে চালাতে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। চারিদিকে ঘন অন্ধকার আর নির্জনতা। অর্ণব এবং রূপা দুজনেই গাড়ি থেকে নেমে এলো। অর্ণব ইঞ্জিন পরীক্ষা করছিল আর রূপা চারদিকে তাকাচ্ছিল। হঠাৎই সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। মনে হলো যেন কেউ নিঃশব্দে কাঁদছে। সে ভীত হয়ে অর্ণবকে ডেকে বলল, শুনছো অর্ণব? আমি কিছু একটা অদ্ভুত শুনছি। অর্ণব তার দিকে তাকিয়ে হাসল। ওহ, তুমি বোধহয় কিছু ভুল শুনেছ। এখানে কেউ নেই। আমাদের গাড়ির ইঞ্জিনে হয়তো কোনো সমস্যা হয়েছে। আমি একটু দেখে নিচ্ছি। অর্ণব ইঞ্জিন পরীক্ষা করতে লাগলো, আর রূপা আবারও সেই কাদার আওয়াজ শুনল। এবার আওয়াজটা আরো স্পষ্ট এবং আরো করুণ শোনালো। সে ভয় পেয়ে গাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর অর্ণব ফিরে এলো এবং বলল, গাড়ির ইঞ্জিন ঠিকই আছে, হয়তো তেল শেষ হয়ে গেছে। কাছাকাছি কোনো পেট্রোল পাম্প আছে কি না খুঁজে দেখতে হবে। রূপা কাঁপতে কাঁপতে বলল, অর্ণব, আমি ভয় পাচ্ছি। এখানে কিছু একটা ঠিক নেই। আমরা কি এখান থেকে বের হতে পারি? অর্ণব রূপার হাত ধরে বলল, চিন্তা করো না, আমরা ঠিক আছি। চল, কাছাকাছি কোনো সাহায্য পাওয়ার চেষ্টা করি। তারা গাড়ি থেকে নেমে চারিদিকে তাকালো। অন্ধকারের মধ্যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি পুরানো, ভাঙা বাড়ি দেখতে পেল। বাড়িটি অদ্ভুতভাবে ভয়ঙ্কর দেখাচ্ছিল। মনে হলো যেন সেখানে অনেক দিন কেউ থাকে না। অর্ণব বলল, আমরা এই বাড়িটাতে গিয়ে একটু বিশ্রাম নিতে পারি, আর সকালে হয়তো কারো সাহায্য পাবো। রূপা একটু দ্বিধায় ছিল, কিন্তু অর্ণবের কথায় রাজি হলো। তারা বাড়িটার ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখলো ঘরটা খুবই ধূলি ধূসরিত, চারিদিকে মাকড়সার জাল। একেবারে যেন একটা ভূতের বাড়ি। হঠাৎই রূপা আবারও সেই কাদার আওয়াজ শুনল। এবার আওয়াজটা আরো জোরে এবং আরো কাছে শোনা গেল। সে ভয় পেয়ে অর্ণবের হাত ধরে বলল, অর্ণব, এখানে কিছু একটা আছে। আমরা এখান থেকে বের হই।
অর্ণব এবার ভয় পেল, কিন্তু নিজেকে শান্ত রাখল। তারা বাড়ি থেকে বের হতে গেল, তখনই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। রূপা চিৎকার করে উঠল, অর্ণব, দরজাটা বন্ধ হয়ে গেল। অর্ণব দরজা খোলার চেষ্টা করল, কিন্তু কোনোমতেই খুলতে পারল না। হঠাৎই ঘরের ভেতর থেকে একটি কর্কশ হাসির আওয়াজ শোনা গেল। তারা পেছনে ফিরে তাকিয়ে দেখল এক মহিলার ছায়া দাঁড়িয়ে আছে। মহিলার চোখে ভয়ঙ্কর দৃষ্টি, মুখে এক অদ্ভুত হাসি। মহিলা বলল, তোমরা এখানে এসেছো কেন? এই জায়গা তোমাদের জন্য নয়। অর্ণব ভয় কাঁপতে কাঁপতে বলল, আমরা সাহায্য চাইছিলাম। আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। মহিলা বলল, তোমাদের গাড়ি? উহ, সেই গাড়ি! তুমি কি জানো সেই গাড়িতে কি ঘটেছে? রূপা আর অর্ণব অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে রইল। মহিলা বলতে লাগলো, এই গাড়িটা অনেক আগে আমার ছিল। আমি এই গাড়িতে একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলাম। তারপর থেকে এই গাড়িতে আমার আত্মা বাস করে। আমি মুক্তি চাই, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে পারে না। রূপা ভয় পেয়ে বলল, আমরা কি করে তোমাকে সাহায্য করতে পারি? মহিলা বলল, তোমরা যদি এই গাড়িটাকে আবার দুর্ঘটনার মুখোমুখি কর, তাহলে আমি মুক্তি পাব। কিন্তু তা করতে হলে তোমাদের নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে হবে। অর্ণব এবং রূপা দুজনেই দোটানায় পড়ল। তারা জানে না কি করবে। তারা মহিলাকে সাহায্য গাড়িটি গর্তে পড়ার পরে রূপা এবং অর্ণব যখন ধীরে ধীরে নিজেদের চেতনা ফিরে পেল, তখন তারা দেখল তারা একটি হাসপাতালের বেডে শুয়ে আছে। তাদের চারপাশে হাসপাতালের কর্মীরা এবং পুলিশের কর্মকর্তারা ঘোরাফেরা করছে। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল তারা বেঁচে আছে। একজন পুলিশ কর্মকর্তা তাদের কাছে এসে বললেন, আপনারা ঠিক আছেন। আপনারা অনেক ভাগ্যবান যে এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন। আমরা আপনাদের গাড়ি পেয়ে আপনাদের উদ্ধার করেছি। অর্ণব মাথা নাড়িয়ে ধীরে ধীরে বলল, ধন্যবাদ। আমরা ভালো আছি। কিন্তু আমাদের গাড়ির কি অবস্থা? পুলিশ কর্মকর্তা বললেন, গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, গাড়ির ভেতর থেকে একটি পুরানো ডায়েরি পাওয়া গেছে। রূপা এবং অর্ণব বিস্ময় একে অপরের দিকে তাকালো। পুলিশ কর্মকর্তা তাদের ডায়েরিটি দেখালেন। ডায়েরিটির পাতাগুলো পুরানো এবং মলাটে ধুলা জমে গেছে। ডায়েরিটি খুলে দেখা গেল যে এটি সেই মহিলার, যার আত্মা তাদের গাড়িতে বন্দী ছিল। রূপা ডায়েরিটি হাতে নিয়ে পড়তে শুরু করল। মহিলার নাম ছিল রীতা। ডায়েরির পাতায় পাতায় রীতা তার জীবনের গল্প লিখেছিল। রীতা একজন সাধারণ গৃহবধূ ছিল, কিন্তু তার স্বামী ছিল অত্যন্ত নির্যাতনকারী। একদিন তার স্বামী তাকে ভয়াবহভাবে নির্যাতন করার পর রীতা তার সন্তান সহ পালানোর চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের গাড়ি একটি দুর্ঘটনার কবলে পড়ে এবং রীতা ও তার সন্তান ঘটনাস্থলেই মারা যায়। রূপা ডায়েরির শেষ পাতায় এসে পড়ল, যেখানে রীতা লিখেছিল, আমি জানি না আমার আত্মা কখনো মুক্তি পাবে কিনা, কিন্তু যদি কেউ আমার এই গল্প পড়ে, তবে আমার জন্য প্রার্থনা করো। আমার আত্মা শান্তি পাক। ডায়েরিটি পড়ার পর রূপা এবং অর্ণব একে অপরের দিকে তাকালো, তাদের চোখে অশ্রু। তারা বুঝতে পারল রীতার আত্মা এখন শান্তিতে আছে, এবং তারা রীতার জন্য প্রার্থনা করল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রূপা এবং অর্ণব সিদ্ধান্ত নিল তারা রীতার স্মৃতিতে একটি ছোট্ট স্মৃতিস্তম্ভ তৈরি করবে। তারা সেই স্থানটিতে ফিরে গেল যেখানে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। সেখানে একটি ছোট্ট স্মৃতিস্তম্ভ তৈরি করল, যাতে লেখা ছিল, রীতা ও তার সন্তানের স্মৃতির উদ্দেশ্যে।
তাদের আত্মা শান্তিতে থাকুক। রূপা এবং অর্ণব এই ঘটনার পর আরও কাছাকাছি হয়ে গেল। তারা বুঝতে পারল জীবনের প্রতিটি মুহূর্তকে কিভাবে মূল্য দিতে হয়। তাদের এই অভিজ্ঞতা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল, যে জীবনের প্রতিটি মুহূর্তেই কিছু না কিছু রহস্য থাকে, যা হয়তো আমাদের জানা নেই। কিছুদিন পর রূপা এবং অর্ণব আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু রিতার স্মৃতি এবং সেই ভয়াবহ রাতের অভিজ্ঞতা তাদের মনে গভীরভাবে থেকে গেল। তারা সব সময় রিতার আত্মার জন্য প্রার্থনা করত এবং তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখল। আর এভাবেই রূপা এবং অর্ণবের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হলো। তারা বুঝতে পারল যে জীবনের প্রতিটি অভিজ্ঞতাই আমাদের জন্য কিছু না কিছু শিক্ষা নিয়ে আসে, এবং সেই শিক্ষাকে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়াই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। ভয়ঙ্কর গাড়ির হাহাকার।